শান্ত একটি সকাল, সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে গাছের পাতায়। আর ঠিক তখনই জীবন্ত হয়ে ওঠে রাবার বাগান। এক টুকরো স্বর্গ যেন ছড়িয়ে আছে এই বাগানে। সবুজে ঘেরা পাহাড়ি পথ, প্রকৃতির বুকে ছড়িয়ে থাকা রাবার গাছের সারি, আর এক নির্মল নিরিবিলি পরিবেশ। আজ আমরা এসেছি সন্তোষপুর রাবার বাগানে। সন্তোষপুর রাবার বাগান অবস্থিত বাংলাদেশের এক মনোরম প্রাকৃতিক এলাকায়, যেখানে প্রতিদিন শত শত মানুষ আসে প্রকৃতির ছোঁয়া নিতে। এই বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তোষপুর রাবার বাগান প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ আমলে। মূলত এই বাগানের উদ্দেশ্য ছিল রাবার উৎপাদন, যা পরবর্তীতে দেশের শিল্প খাতের একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতে থাকে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সন্তোষপুর রাবার বাগান থেকে। তো আমার সাথে আছে উজ্জ্বল ভাই। তো আমরা আসছি মূলত হচ্ছে এই রাবার বাগান। তো এটি হচ্ছে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানায় অবস্থিত এই সন্তোষপুর রাবার বাগান। তো আমি এখন অবস্থান করছি যেখানে রাবার প্রক্রিয়াজাতকরণ করা হয়। আর এটা হচ্ছে এগুলো রাবার গাছ থেকে সংগ্রহ করার পর এখানে রোদ দেওয়া হয়। এখানে নির্দিষ্ট একটা সময় দেওয়া আছে, এই সময়ের ভিতরে এই রাবারগুলো শুকিয়ে গেলে তারপরে হিট দেওয়া হয়। হিট দেওয়ার পরে কিছু প্রসেসিং আছে, তারপরে ঢাকা চালান করা হয়। তো এটা হচ্ছে রাবার বাগানের যে ভিতরে রাবার সংগ্রহ করা হয়, এটি হচ্ছে এখানকার এরিয়া। তো আমরা ওই পাশে যাব, ওই পাশে যাওয়ার পরে হচ্ছে সেখানে আরো কিছু রাবার বাগানের অন্যতম আকর্ষণ সেটা হচ্ছে এখানকার বানর। তো সেগুলো দেখানোর চেষ্টা করব, তো সাথেই থাকুন। সন্তোষপুর রাবার বাগানে যেতে চাইলে সহজে যাওয়া যায় স্থানীয় বাস বা ব্যক্তিগত গাড়িতে। কাছাকাছি শহর থেকে ঘন্টা খানেকের পথ। সন্তোষপুর রাবার বাগান একদিকে যেমন অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, অন্যদিকে এটি প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। আপনি যদি প্রকৃতির মাঝে একটু সময় কাটাতে চান, তবে একবার ঘুরে আসতেই পারেন এই অনন্য স্থানটি থেকে। না, সামনে দেখা যায় ভালো। ভাই রাস্তার অবস্থা করুন, বৃষ্টির কারণে রাস্তা একবার ভয়াবহ। মনে হয় গাড়ির এক্সেল ভাঙছে, একবার করুণ অবস্থা হয়ে গেছে। ও বড় ইয়াল্লা, বড় ভাই দেখছেন, বিশাল চালক ভাই রাইড করতেছে। হ্যাঁ, অত্যন্ত সাহসিকতার সাথে ভাই সামনে আগাইছে। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে না বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। সামনে জানি আর কি অবস্থা লাগে না, আমাদের জন্য কি অপেক্ষা করতেছে সামনে। এই যে বাগানের রাস্তায় দিতে দেখা যায়। এই রাস্তায় রাইড করতে হলে একমাত্র অভিজ্ঞ রাইডাররাই গাড়ি নিয়ে সচল থাকতে পারবে, এছাড়া সম্ভব না। বিশেষ করে বৃষ্টির দিনে আর কি অবস্থা ভয়াবহ। ওই যাই সব আমরা আসলে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন রাবার প্রক্রিয়াজাতকরণ কারখানা সন্তোষপুর রাবার বাগান, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। এটি হচ্ছে রাবার সংরক্ষণ এরিয়া। তো আমরা এখন ভিতরে যাব, পাশাপাশি আপনাদের এখানের যে প্রক্রিয়াজাতকরণের যে আসবাবপত্রগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। এগুলো হচ্ছে মেশিন। এই মেশিন দ্বারাই মূলত রাবারগুলো জমাট বাঁধানো হয়। এটা এক ধরনের বলা যায় আইসক্রিমের ফ্যাক্টরির মতো, যেমন আইসক্রিম জমাট বাঁধানো হয় বরফের দ্বারা, ঠিক ওরকমই এই জিনিসগুলো খুব সুন্দর। আর এই মেশিনগুলো খুব উন্নত মানের। রাবার সংগ্রহের প্রক্রিয়াটি বেশ চমকপ্রদ। গাছের ছাল কেটে ধীরে ধীরে তরল রাবার বের করে পরে নির্দিষ্ট পাত্রে রেখে দেয়। এখানে শুধু রাবারই নয়,
রয়েছে পর্যটকদের জন্য দৃষ্টিনন্দন হাঁটার পথ, পাখির ডাক এবং চমৎকার দৃশ্য যা মনকে প্রশান্ত করে। প্রাকৃতিক ছবি তোলার জন্য এটি এক আদর্শ স্থান। কি আপনার সরকারি ভাবে নিযুক্ত না বেতন? সরকারি না, সবাই আপনারা যারা আছেন সবাই সরকারি? ও আচ্ছা আচ্ছা। ও আপনাদের মানে সবার তো একটা গ্রুপ লিডার থাকে, আপনি হচ্ছেন গ্রুপ লিডার না? ও আচ্ছা। আগে মনে করেন আমি বলতেছি 5 ইঞ্চি কোর্সের মধ্যে মনে করেন 3 ইঞ্চি পানি দিতে হইব একদম। প্রথম ওই ট্যাঙ্কি থেকে 5 ইঞ্চি কোর্সের মধ্যে 3 ইঞ্চি পানি দিতে হইব, পানি দিয়ে মিক্সার করতে হইব। তারপরে ফরম্যাট এসিড দিয়ে আমরা মনে করেন 16 ঘন্টা রেখে দেবো। 16 ঘন্টা রাখার পরে কোর্সটা জমা হইব, জমা হইব তাহলে উলিং মেশিনে দিব। দেওয়ার পরে আমরা 24 ঘন্টা শুকাই দিয়ে হালাই আমরা ঘরে তুলতে পারবো। এই মালটা তোলার পরে এনে আমরা 72 ঘন্টা আমরা হিট দিব। হিট দেওয়ার পরে আমরা যে মালটা হয়ে গেছে এখন শেষ, আর মনে করেন 25 কেজি বান্ডিল করে আমরা ঢাকা চালান দেবো। এখানে রাবার প্রক্রিয়াজাতকরণের যে এরিয়াটি আছে এখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে মূলত হচ্ছে আপনার এই রাবার বাগানের ভিতরে যে এরিয়াটা আছে এই এরিয়াটা সুন্দরভাবে দেখা যায়। তো এটা সর্বসাধারণের জন্য প্রবেশ ফি, টাকার কোনো দরকার নেই।